ঈদের দিন থেকে আলোচনা করতেছি। 2 দিন পর থেকেই জনগণ বলে, হুজুর একটু দোয়া করবেন, আল্লাহ যেন বৃষ্টি দেয়। আমরা তখন থেকে প্রত্যেক মাহফিলের শেষে দোয়া করি, আল্লাহ রহমতের বৃষ্টি দিও। গত রাত্রে পাবনা আটঘরিয়ায় মাহফিল করে দোয়া কমপ্লিট করে গাড়িতে চড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হলো। আমি বাড়ি পর্যন্ত আসলাম, বৃষ্টি ছাড়েইনি, হতেইছে। আজকে সকালবেলা আপনাদের এই মাহফিলের ভিডিও চিত্র আমার হোয়াটসঅ্যাপে দিল, আমি দেখলাম অবস্থা খুবই খারাপ। যদি আল্লাহ বৃষ্টি না দেয় তাহলে মাহফিল হবে, আর আল্লাহ বৃষ্টি দেয়নি, মাহফিলটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। মনে হয় ব্যাপার হচ্ছে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ কিন্তু মুসলমান হয়েই মরার কথা বলেছেন, জোরে কোন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা আজকে আপনাদের সামনে আলোচনা করব, সে আয়াতের শেষে বলা হচ্ছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হও। আপনারা অন্তর থেকে বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করলেন, অথচ মরার সময় মুসলমান হয়ে মরতে পারলেন না। আল্লাহর নবী তাকে বারবার বলেছেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকাই দিব। এরপরও চাচা উত্তরে বলল, বাবা মরেই যখন যাচ্ছি, বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মই আসল, বলে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সব ধর্ম কি আসল? যিনি ধর্মের মালিক তিনি কে? সেই তিনি ঘোষণা করেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন একটাই মাত্র ধর্ম, তার নাম কি? আর সেই ইসলামে আমরা জন্মসূত্রে খুশি না বেজার? সবসময় আল্লাহর প্রশংসা করা লাগবে। আল্লাহ যদি মুসলমানের ঘরে না পাঠায়, হিন্দুর ঘরে পাঠাতেন, তাহলে আমাদের কি হতো? আশেপাশে হিন্দু ভাই থাকলে মন খারাপ করেন না, কারণ আপনারা যতই ধর্ম মানেন, আপনাদের ধর্ম ধর্ম না, ওগুলো হচ্ছে ভুয়া। ধরে কোন কি? ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে, সমস্ত ধর্ম কি? ভুয়া। ভুয়া সমস্ত ধর্ম কি? ভুয়া কবেন? সবাই বলবেন ভুয়া, বলতে পারবেন না? এখানে রহমতের ফেরেশতা আছে না নাই? ইসলাম ধর্ম ছাড়া অন্য সকল ধর্ম কি? বর্তমানে বাংলাদেশে ভুয়া শব্দটা খুব ভাইরাল হয়ে গেছে। আমাদের বগুড়ার হিরো আলম যখন 21-এর বইমেলায় ঢুকলো, তখন বইমেলার সমস্ত দর্শকেরা তাকে ভুয়া 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 বলল। আচ্ছা, হিরো আলম না হয় মূর্খ মানুষ। এরপরে এক মোস্তাক বিয়া করছে এক চিংড়ি। আসলে মোস্তাক যদি একটা চিংড়িকে বিয়ে করে যদি বোরকার মধ্যে রাখতো, তাহলে কিন্তু বাংলার জনগণ বুঝবার পারতো না। জনগণ কথা ঠিক কিনা? কিন্তু শালা বদমাইশ আল্লাহর আইন পর্দাকে গুরুত্ব না দিয়া ওই চিংড়ি বউকে উদান করে নিয়ে ঘুরতেছে, যার কারণে সবাই বলল ভুয়া ভুয়া। জনগণ কথা ঠিক কিনা? আর একজন নেতা বিসমিল্লাহ ঠিক মতো কভার করে না, খুব এমপি হয়ে গেছে। ও যখন বই মেলায় গেল, তখনও জনগণ ভুয়া ভুয়া কইল। জনগণ কথা ঠিক কিনা? আজকে আমরা ভুয়া ভুয়া বলবো, আমার কথা না আল্লাহর কথা। ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে, সমস্ত ধর্ম হলো মাশাআল্লাহ। আল্লাহ আমাদের ভুয়া ধর্মে না পাঠায়া
আসল ধর্মে কবুল করেছেন, এই জন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় দাঁড়িয়ে এভাবে নিজের কপালে হাত দিয়ে এরকম চুমা দিই। তো এটা আমার এক ছোট মেয়ে দেখছে, দেখার পরে ওর মারে কইছে, আব্বু কি পাগল হয়ে গেল নাকি, নিজের কপালে হাত দেয় আবার চুমা খায়। আমার বউ কইল, এই অভ্যাস কবে থেকে শুরু হয়েছে? আমি কইলাম, যেদিন আমি হাদিসে দেখলাম আল্লাহ রাসূল বলতেছেন, আমার একজন উম্মত যতক্ষণ বাহিরে থাকবে, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকবো না। আমি সেদিন থেকে আমার আর কোনো টেনশন নেই। আমি যতই পাপলে মরে যাই কেন, নবী আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর সঙ্গে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ এই যে আমার হাতে দেখেন, আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে রাসূল বলতেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। এই 5টা দলের লোকেরা জান্নাতের আশা করে না, বরং জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আশা করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতের আশা করেন? করেন? মাশাআল্লাহ। আসলে আমরা যেভাবে জাহান্নামের দিকে হাঁটতেছি, আমরা কিন্তু যে কাজকর্ম করতেছি, আমাদের চাল চরিত্র যেরকম, আমরা কিন্তু জাহান্নামের দিকেই যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা জান্নাত আশা করতেছি। এখানে বলা হচ্ছে 5টা দল, তাদের জন্য জান্নাত আশা করে আছে। এই 5টা দলের উপরে আজকে আমি ওয়াজ করব, আপনারা শুনবেন তো। 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। আজকে আমাদের বাংলাদেশে প্রাইমারির জন্য কোনো টাকা কালেকশন করা লাগে না। আগডম বাগডম ঘোড়ার সাথে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদের জন্য 1টা টাকাও আদায় করা লাগে। কিন্তু আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠান আদায় না করে চালানো যায় না। এতক্ষণ ধরে আদায় হয়েছে, কিন্তু তারপরে আমাকে বলতেছে, হুজুর আপনি ওয়াজের শুরুতেই একটু গামছা ছেড়ে দিবেন। মানে এদের ধারণা, যদি লোকজন সব উঠে যায়, কেরে পাগলা আমি কি নতুন বক্তা কেরে? আমি যে জায়গায় যাইনি, বুঝলেন, আমি সাতক্ষীরা জীবনেও যাইনি। প্রথম 11 সালে আমি যখন সাতক্ষীরা যাইনি, ওটাই প্রথম যাওয়া। তো দেখি আমি ওই সাতক্ষীরা কেবল, তখন সাতক্ষীরা শহরের মধ্যে ঢুকছি, ইতিমধ্যেই মাইকিং হচ্ছে। সুদূর বগুড়া থেকে আপনাদের সামনে আলোচনায় আসতেছে, আপনারা সকলে আলোচনায় যাবেন। যেই বক্তা ওয়াজ করেছে তোমার হুঁশ নাই, মানে বক্তার কোনো নামই নাই। যে বক্তা ওয়াজ করছে তোমার হুঁশ নাই, যায় দেখি লক্ষ মানুষ এই হুঁশ নায়ক দেখার জন্য। আর আপনাকে মান্দায় আমার চাইতে বেশি ওয়াজ করে বক্তা করছে। আপনার সত্যি করে কোন বেশি ওয়াজ করছে? কোন বক্তাই করে। তারপরে এদের ধারণা, যদি যায় একটা ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে। ভাই 2টা মিনিট আপনার একটু রুমাল গামছা চাদরের মধ্যে, এই মাদ্রাসার জন্য আমি কোরআনের 5টা দলের ওয়াজ করব। সে রাত যত হয় হোক, অসুবিধা নাই। ওয়াজ করে আপনাদের নিয়ে আমি রহমতের মোনাজাত করব।
এই গামছা নিয়ে কারা রেডি নামো না কেন নাও ভিতরে খালি খুসখুস করতে সবাই আল্লাহর রাস্তে এই কোরআনকে মহব্বত করে আপনারা সবাই কোরআনকে মহব্বত করেন না এ কারা কারা করেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি লিল্লাহে তাকবীর হাত দামান এই কোরআনের মাদ্রাসার জন্য আপনাদের কাছে গামছা যাবে কারা কারা 1 টাকাও দিবেন না হাত তোলেন তো দেখি তার মানে সবাই দিবেন মাশাআল্লাহ যান পকেট থেকে 10 20 50 100 যে যা বার করেন আল্লাহর রাস্তে দিয়ে 2 মিনিটের মধ্যে কামটা সারেন এক টানা আওয়াজ হবে এই যে বলার আগে দেখেন মানুষ দান করছে তারা দেখবে ভিডিওর মধ্যে এই ঢালতে হবে আর দেখাতে এই দেখেন মেয়ে মানুষ দান করছে এটা আবার ভিডিওর মাধ্যমে দেখবি কি বিপদ রে বা ওর কি একটা ভিডিও আছে ওরা আমাকে দেখো হচ্ছে এই ঢালতেছেন এ মায়েরা দেখেন হায় হায় রে হায় হায় রে হায় 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 রে ও মা খুব একটা ভালো হয়নি তো আপনাদের কাছে আমার নির্দিষ্ট লোকেরা যাবে অজগরকে হিরোইন করতাম না আবার দেখবেন এই মেয়ে মানুষের কাছে হিরোইন করে গাঁজা করা যায় টেকা তুলে আরেকদিকে যায় এই জন্য মাহফিল কমিটির নির্দিষ্ট লোককে আপনারা মা বোনদের কাছে পাঠিয়ে দেবেন অথবা মেয়েদের মধ্যে মেয়েরাই যদি আদায় করে সেটা খুব ভালো হয় হ্যাঁ দেন সবাই দেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে তার মধ্যে 1 নম্বর হলো কোরআনের দল আমি 5টা দল নিয়ে আজকে সুন্দর করে আলোচনা করে আপনাদের শোনাবো সবাই জিকির করে আল্লাহর রাস্তা দিয়ে দেন সবাই দেন লা ইলাহা ইল্লাল্লাহ আর যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে বসে পড়েন এই সুযোগে বসেন আমার তুলে দিচ্ছে রাত 11:30টা তাই বলে মনে করছিলাম 12টা পর্যন্ত ওয়াজ করবো দেরি করে তুলে দিচ্ছে একটু সময় লাগবে হ্যাঁ এই জন্য সবাই বসেন যাদের বসার মতন ব্যবস্থা আছে বসেন না বসে থাকলে দাঁড়িয়ে থেকে শোনেন আর এই সুযোগে এই সময় সবাই একটা আল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি আমার আল্লাহ নামের এতই মধু আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে লা ইলাহা মোদির কি কইলা আচ্ছা রুমাল জান আবার হারায় না কি টেনশন আদায় করবার দিছে আবার হারানোরও টেনশন করতেছে কয়টা গুনে দেয়নি করে বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গেছে মানুষের তৈরি আইন চলার কারণে মানুষের ভিতরে খালি সন্দেহ ধরে কোন ঠিক কিনা আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলতো সোনার টোপলাও যদি মসজিদের দরজায় থাকতো একটা মুসলমান হারানোর চিন্তা করতো না কারণ চুরি করলে হাত কাটা ধরে কোন কথা ঠিক কিনা কি চিন্তা গামছা দেন না এই যে গামছা টাকা উঠতেছে গামছাগুলো সব কেন্দ্র দিয়ে আসবে আজকে দেখা যাবে মেয়ে মানুষ বেশি দিল না পুরুষ মানুষ বেশি দিল যার দিল আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা 10,000 দেখিয়ে দিল সেটা কি আপনি করলেন না 10,000 একটা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ শহীদুল আলম জিয়া পিতার নাম হলো কলিমউদ্দিন বিষ্ণুপুর উনি 10,000 টাকা দান করেছে ধরে বলেন মারহাবা
আরো জোরে বলেন মারহাবা। আপনি ছোটটা আপনি কি দিচ্ছেন? হ্যাঁ? কখন দেবেন? আর আদায় করো না তো, টানা আওয়াজ হবে আবার আদায়। আদায় জানতে হয়ে গেছে, এই গামছা আসা পর্যন্তই শেষ। মানুষের একটা বিরক্ত আছে না নাই? ওয়াজ শুনবার এসে খালি আদায় খালি আদায়। কোন আপনারটা কোন তো দিই কোন আপনার জেরে দিছে? আপনার নাম? আব্দুল মান্নান সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। নগদে 5, বাকি 5, 10,000 টাকা দান করেছে আমার ভাই। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। আপনি তো দিছেন বাবা, আপনি দিবেন না? কোন একটা কোন আজকে এই মাদ্রাসার সভাপতি আপনি, তাই না? উনি 1,000 নগদ, 4,000 টাকা বাকি, মোট 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। হেড স্যার আপনি কোন কোন এলা আদায় শেষ করবেন, এক নাই শেষ। মাশাআল্লাহ, উনি নগদে 5,000 দিয়ে দিয়েছে। হেড স্যার কোন? 20,000 আপনারা কবেন? এটা চাঁদা হলো। দান হচ্ছে নিজের অন্তর থেকে যেটা দিবে সেটার নাম হলো দান, আর জোর করে যেটা দেওয়া হবে সেটার নাম হলো চাঁদা। ঠিক কিনা বলেন? তা আপনারা ওনার কাছ থেকে চাঁদা চান না দান চান? চাঁদা দিয়ে মাদ্রাসা করলে ফেটে দেবে, আর দান দিয়ে মাদ্রাসা করলে যতই ঝড় ঝাপটা হোক ফাটকি না, খালি তেল তেলাই থাকবে। তো হেড স্যার 5,000 টাকা খুশি মনে দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ। হ্যাঁ, বিদেশ থেকে বা কোন দেশ? ওদের তো ভালো পোষা পারে। 1-এর সাথে 4 দিও, 5,000 দাও। আচ্ছা, 5,000 টাকা দান করবে আল্লাহ। সৌদিতে থাকে প্রবাসী, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে কান আমিন। এই গামছার আদায় শেষ, আর তো আদায় দেখা যাচ্ছে না, শেষ। এখন আসেন, তাহলে 5টা দলের মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে তালিয়াল কোরআনের ব্যাখ্যা, আল্লাহ কোরআন দিয়ে কি বললেন? যে কোরআন যখন তেলাওয়াত হবে, এই কোরআন তেলাওয়াতের কারণে মানুষের ঈমান বেড়ে যাবে। এখানে তেলাওয়াত মানে কোরআন পড়া না, তেলাওয়াত শব্দের অর্থ হলো কোরআন মোতাবেক চলা। আজকে আমাদের বাংলাদেশে আমরা কি কোরআন অনুযায়ী চলি? খালি কোরআনের ওয়াজ শুনি। আপনারা বলেন তো, কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর শ্রোতার নাম কি? বর্তমান চেয়ারম্যান সাহেব আজম সাহেব 3,000 টাকা দান করছে আল্লাহ, আর 3,000 বাকি, মোট 6,000। এখন আর আদায় দেন, পরে দেন। তাহলে কি বুঝলেন? এই একটু খেয়াল করে শোনা লাগবে, তো রাত বেশি হয়ে গেছে। তো এখন কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর কে? আপনারা তো আমার সামনে বসে আবার শুনতেছেন। আর 1 নম্বর শ্রোতা নবী গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করেছে। ও ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনছে। জোরে বলেন, তার নাম কি? মানে শোনার দিক দিয়ে 1 নম্বর। কোরআনের পক্ষে আবার তারিফ করতেছে আবু জেহেল। সকালবেলায় মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না?
এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো শুনলে, একটা হলো ধরলে। এই যে আপনারা শুনতেছেন, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে, ধরা ধরা। আজকে যদি সব মুসলমান কোরআন ধরতে চাইতো, তাহলে প্রাইমারি ভিক্ষা করে চালান লাগতো, মাদ্রাসা ভিক্ষা করা লাগতো না। জোরে কোন কথা ঠিক না? আজকে সারা জীবন কোরআনের শত্রুতা করছে, কোরআনের হক কথা শুনবার চাইনি, হক কথা বলবে, মাহফিল বন্ধ করে দিছে। ওই নেতা মরে গেলে আমরা অনেক হুজুর তার লাশের কাছে কোরআন শুনাই। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, আর মরে গেলে কোরআন খতম দিয়ে তার জন্য দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ কয়, কোরআন মরা মানুষের জন্য না রে, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কোরআন। আবু সুফিয়ান বলেন, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, তোর আমার ভুয়ার নেতৃত্ব চলবি না। আজকে আমাদের বাংলাদেশে যারাই নেতৃত্ব দিবার চায়, ঠিক মতো বিসমিল্লাহ বলবার পারে না। ধরে বলেন কথা ঠিক কিনা? যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করবার না পারে, তারা আসল নেতা না, তারা হলো ভুয়া নেতা। ধরে বলেন কি নেতা? আরো জোরে বলেন কি? জোরসে বলেন। জোর হলো না, আরো জোরে। কি বুঝতেছে? কোরআন খালি শুনলে হবে না ভাই রে, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। কোরআনকে যদি বান্দা গ্রহণ করে, সেই মানুষটা কেমন হবে? যেই মানুষটা 1 নম্বর সন্ত্রাসী ছিল, যেই মানুষটা নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, সেই মানুষটা কোরআনের পরশ পাইয়া এক সময় আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিল। দেখেন কোরআনের পরশ পাইলে তার চরিত্র কেমন হয়। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। খুতবা মানে আমাকে নেতারা ভাষণ দিল না, আরবিতে খুতবা, বাংলায় কি? ভাষণ দেওয়া। ওমর ফারুক যখন ভাষণ দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার ভাষণ আমরা শুনবো না। প্রধান বক্তা এসে গেছে, আর ভাষণ চলে না, সেটা না। আমিরুল মুমিনিন, আপনার ভাষণ আর শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? সাহাবী বললেন, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো। আচ্ছা, ওমর ফারুকের কি চামচা নাই? চামচা? এত বড় নেতাকে একটা লোক অপমান করতেছে, আর একটা চামচাও কথা কয় না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন কোনো চামচা থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আসরের নামাজ 4 রাকাত, তুমি 2 রাকাতে বসো, সমস্যা নাই। 4 রাকাতে বসো, সমস্যা নাই। কিন্তু 3 রাকাতে বসলে কেন? তুমি যত বড় ইমাম হও, তোমার যতই ভক্ত থাক দুনিয়ায়, একটা ভ্যানওয়ালা পর্যন্ত তোমাকে লোকমা দিয়া খাড়া করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওঠ ওঠ, তো ওঠ ওঠ তো কর পারে না। আল্লাহু আকবার। ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছেন। কেউ যখন ওমর ফারুকের পক্ষে কথা বলতেছেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। নেতা কাক কয় দেখছেন? নেতার বেটা হাফেজ রে। আর আমাদের নেতার বেটা জীবনে মাদ্রাসার বারান্দার যায়নি। জোরে কোন কথা ঠিক কি? মাঝে মধ্যে এসে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে যায়, তুলবার গেলে যে কি ঠেলা যায়। আমার এক মাদ্রাসা আছে, এক এমপি সাহেব 4 টন টিয়ার দিছে। আমার এক মহতামি হুজুর খালি মাঝে মধ্যে যায় আর খালি ফিরে দেয়।
চিন্তা করলাম কে রেখে যাই আর ফেরত দেয়, যাই আর ফেরত দেয়। তা আমি একদিন নিজেই গেলাম, যে বললাম কে ভাই কি খবর, দিবার চাচ্ছে এমপি সাহেব দেন না কেন? বলে প্রতি টিয়ারে 10,000, আগে 40,000 জমা দেন পরে। আমি কইলাম কি টাকা জমা দেয়া ঘুষ দিয়ে তারপর সেটা মাদ্রাসা চালানো দরকার নেই। নেতার সন্তান যদি কোরআনের হাফেজ হইতো আর সংসদে 300 এমপির মধ্যে 50টা এমপির সন্তান যদি কোরআনের হাফেজ থাকতো, তাহলে এমপি একদিন চিল্লায় বলতো মাননীয় স্পিকার সাহেব, প্রাইমারিতে আগডম বাগডম শিক্ষা দেওয়া হয়, মিথ্যা শিক্ষা, সেই প্রাইমারির জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করা হয়। 94% মুসলমানের দেশে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষার জন্য আমরা বাজেটে হাজার হাজার কোটি বাজেট চাই। এরকম যদি 50 জন এমপি বলতো, তাহলে ভিক্ষা করা লাগতো না, এই মাদ্রাসাও 3 তলা বিল্ডিং হয়ে যেত। ধরে কোন কথা ঠিক কিনা? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা তো সবাই ঘুম পাড়ো, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না। তোমরা সবাই যখন ঘুম পাড়ো, অর্ধ পৃথিবীর খলিফা আমার বাবা তখন ঘুমায় না। বহুদিন আমি মাকে দেখেছি দরজায় দাঁড়িয়ে থাকতে, আমি মাকে জিজ্ঞাসা করতাম, মা আমার বাবা কোথায়? মা বলতেছে, মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরতেছে। অর্ধ পৃথিবীর খলিফা কোরআনের পাগল ঘুরতেছে, দেখে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া কে যেন কি পাক করতেছে, আর 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত রাত্রে কি পাক করে বাচ্চাগুলো কান্দে। নিকটে গিয়ে বলতেছে, মা তুমি এমন কি করতেছো? তোমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি তাদের খাবার দাও না। উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টায় সিদ্ধ হবে, গভীর রাত হলে এখনো সিদ্ধ হয় না। তুমি কেমন মা, তোমার কি দয়া নাই? মা কান্দার বলে, পথিক তুমি যে দিক দিয়ে যাচ্ছিলা সেই রাস্তা দিয়ে যাও, আমার বাড়ি হলে আমিন দেশে। আমি গতকাল মদিনার খলিফা ওমরের কাছে আইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের কাছে যাবার পারি নাই। আমার ক্ষুধার্ত সন্তানকে নিয়ে আমি মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, আমার সন্তান যখন বারবার খাবার চায়, আমি পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় সিদ্ধ করতেছি। আমার পাতিলের পাথর কোনোদিন সিদ্ধ হবে না। আমার সন্তানকে এত বেশি খিদা লাগছে, আমি মনে করেছিলাম ওর এক সময় ঘুমায় যাবে। আমার মনে হয় আমার সন্তান 2টা রাত কাটাবার পারবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর একদম বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি 1 বস্তা খাবার আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, কি কোথায় নিয়ে যাওয়া লাগবে আমার হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, যে আমার মাথায় উঠায় দে। ওমর ফারুক বিশাল একটা খাবার বস্তা মাথায় নিয়ে যখন খুব জোরে জোরে দৌড়াই, পিছন থেকে আসলাম কান্দের বলে, এত জোরে দৌড় মারলে পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলেন, নির্দিষ্ট সময়ে যদি যাবার না পারি, ওমরকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এক দৌড়ে গিয়ে তাঁবুর পিছনে দাঁড়ায় বলে, মা রুটি আর হালুয়া তৈরি করো। বস্তার খাবার নেমা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরুর উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, 2টা সন্তান মুখের দিকে ফেল ফেল করে তাকায় কান্দে, কে গো তুমি? বাবার দরদ নিয়ে আমাদের সামনে গভীর রাত্রে হাজির হয়েছে। মেয়েটা চিল্লায় বলে, পথিক উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত।
আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুম পাড়ো, আমার বাবা তখন ঘুমায় না। গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে তাকায় দেখি আমার বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা কাপড় আমারে দেওয়া হয়েছে, আবার গভীর রাত্রে আর একটা গোপনে আমারে দিবে রাইছেন। আসলে আমি খলিফার ছেলে তো, আমার একটা পেশা, একটা আমি পাইছি, আর একটা গভীর রাত্রে দিবে রাইছেন। এখনকার সামান্য নেতারা হলে তাদের সন্তানকে কিভাবে চলায়, চেয়ারম্যানের বেটা R15 চলায়, জোরে কোন কথা ঠিক কিনা? আগে ভ্যান গাড়ি চড়ে বেড়াতো, এখন R15 চলায়। তাহলে অর্ধ পৃথিবীর খলিফা আপনি। বাইতুল মাল থেকে একটা কাপড় আমি পাইছি, আর একটা গভীর রাত্রে আমার দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।